হ্যালো এভরিওয়ান, ফারহানা কুকিংসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই বিখ্যাত একটা পেশোয়ারি বিফ রেসিপি। এটা কিন্তু খুবই মজা। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা। আরেকটা বিষয় হচ্ছে এই রেসিপিতে আমি কিন্তু কোনো প্রকার বাটা মসলা অথবা গুঁড়া মসলা অ্যাড করব না। তো কিভাবে বাটা মসলা এবং গুঁড়া মসলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে এই পেশোয়ারি বিফ রেসিপিটা তৈরি করা যায়, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতন গরুর মাংস নিয়ে নিয়েছি। চাইলে আপনারা খাসির মাংসও নিয়ে নিতে পারেন। আর এই গরুর মাংসকে আমি একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। সাধারণত পেশোয়ারি বিফটা তৈরি করার জন্য মাংসের সাইজটা একটু বড় হয়ে থাকে। আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো একটা প্যান বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে। আর এখানে আমি নিয়ে নিব হাফ কাপের মতন ঘি। আর এখানে আমি কোনোভাবে তেল ইউজ করব না, মানে সয়াবিন তেল অথবা সরিষা তেল এগুলো ব্যবহার করব না। আজকে রান্নার মূল উপকরণটাই হচ্ছে ঘি। যেহেতু আমি এখানে কোনো প্রকার মশলা অ্যাড করব না, হলুদ, ধনে পাতার গুঁড়ো ইত্যাদি, তো এই জন্য আমি এখানে শুধু ঘি দিয়ে রান্না করব। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আদাকে কুচি করে নিয়েছি। আর ঘির মধ্যে এটাকে একটু ভেজে নেব। সাধারণত পেশোয়ারি বিফটা রান্না হয় এই ঘি দিয়েই। আর রান্নার টেস্টটা ভালো আসার জন্য কিন্তু এই ঘিটাই অনেক উপকারী। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজটাকে একটু কম দিবেন, কেননা বেশি পেঁয়াজ দিলে এখানে যে বিফের যে ঝোল অথবা গ্রেভিটা আছে সেটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। তো মাংসগুলোকে এখন আমি ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম আর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই মুহূর্তে চুলার আঁচটাকে একটু মিডিয়াম হিটে রাখবেন, না হলে ঘির মধ্যে যে আদাটা আর পেঁয়াজটা আছে সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তীতে আপনি যখন এই মাংসটাকে ভালো করে ভাজবেন তখন বাড়িয়ে দিবেন চুলার আঁচ। তো এই রেসিপিটার সাথে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার অন্য পাশে চুলার মধ্যে কিন্তু আমি কালো জাম মিষ্টিটা বসিয়ে দিয়েছি, যদিও এটা আমার নিজেদের ঘরে তৈরি করা মানুষদের খাওয়ার জন্য আর কি। আর এই কালো জাম মিষ্টিটা কিন্তু আমি আপনাদের সাথে আরো অনেক আগে শেয়ার করেছিলাম। আর এই রেসিপিটার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন কিভাবে আমি কালো জাম মিষ্টিটা তৈরি করেছি। মাংসটা ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 6টা আলু। যদি আলুর সাইজটা বড় হয় তাহলে 2টা ভাগ করে আলুটা দিয়ে দিতে পারেন। আর মাংসের সাথেও আলুটাকে আমি ভেজে নিলাম। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পেশোয়ারি বিফ রান্না করার জন্য সেই মূল উপকরণগুলো। তো এখানে আছে 2টা মিডিয়াম সাইজের টমেটো, সেই সাথে গোটা পেঁয়াজ 5 থেকে 6টা, আর গোটা রসুন হচ্ছে 7 থেকে 8টা। এখন এই টমেটো, পেঁয়াজ এবং রসুনগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 10 থেকে 12টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি কোনো প্রকার বাটা মসলা এবং গুঁড়া মসলা অ্যাড করিনি। এটা খুবই ঝামেলাবিহীন একটা রেসিপি। সেই সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন করে কালো গোলমরিচ। যেহেতু সবকিছু আমি গোটা ব্যবহার করছি, তাই এই কালো গোলমরিচটাও কিন্তু আমি সম্পূর্ণ গোটাই ব্যবহার করলাম। তো এখানে নতুন করে আর কিছু অ্যাড করব না। যা যা দিয়েছি সবগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমার যে জিনিসটা প্রয়োজন, এখানে প্রয়োজন হবে পানি। দিয়ে দিলাম 2 কাপ নরমাল পানি। সবকিছু উপকরণ দিয়ে দেওয়ার পর এখন ফাইনালি কুক হওয়ার জন্য আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে আমি প্রেসার কুকারে কুক করব, সেজন্য আমার খুব অল্প সময় লাগবে। তো 3 থেকে 4টা সিটি দিয়ে দিলে কিন্তু আপনি এটা নামিয়ে ফেলতে পারেন। তারপর আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলেছি 25 থেকে 30 মিনিট সময় কাউন্ট করলে হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমার পেশোয়ারি বিফটা রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার রান্নাটা কতটুকু পারফেক্ট হয়েছে। অনেকেই কিন্তু গরুর মাংস রান্না করতে গেলে মসলা বেটে দেন অথবা গুঁড়া মসলা অ্যাড করেন, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় আর হচ্ছে কষ্ট হয়। তাই আমি সাজেস্ট করব যে খুব অল্প সময়ের মধ্যে এরকম মজাদার একটা পেশোয়ারি বিফ রান্না করে মেহমানদেরকেও সার্ভ করে খাওয়াতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সহজে নরম হয়ে গিয়েছে। আর মাংসটাও কিন্তু একদম ইজিলি নরম হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন।
আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার এই ইউনিক রেসিপিগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।